না না আরে ওই চিল্লাস কেন? কি হয়েছে? ফোন আইছে কে ফোন করছে? নানি কি কইছে? এলন কিছু কয় নাই তো। দে। হ্যালো হ্যালো, দূর লাইন কেটে গেছে ধর। পাইছি ধর। না না আবার ফোন আইছে। লন লন নানি ফোন দিছে। হ্যালো, হ্যাঁ বলো। কি করেন? এই মাছ ধরছি। জেলে দিয়ে? আরে না, ছিপ নিয়ে বসেছি। ভাবলাম বড় যদি একটা পাই তাহলে তোমাদের জন্য পাঠিয়ে দেবো। না না, মাছ পাঠানোর দরকার নেই। আপনি নিজে যদি আসেন তাহলে ভালো হয়। মানে কি? হ্যাঁ আমাকে নিয়ে যাবেন। হ্যাঁ, এই ধর তো। যাও আস। ঈশ্বর, কি হয়েছে আমাকে বলো তো খায়রুল? হ্যাঁ, শরীরটা ভালো তো তোমার? শরীর ভালো, মনটা ভালো নেই। কেন, হলো কি? বৌমার এক বন্ধু বেশ কিছুদিন ধরে আমাদের এখানে ঘন ঘন যাতায়াত করছে। তাতে অসুবিধা কি? আমার বুকের ভেতরটা জ্বলছে। কেন, বুক জ্বলার কি হলো? আপনি বোঝেন না। আরে বুঝি বলে তো তোমাকে বলছি। এখন বাড়ি আসার দরকার নেই, গ্যাঁট হয়ে ওখানে বসে থাকো। সব ব্যাপারে আপনার মশকরা। পল্লব অ্যাক্সিডেন্টে মারা গেল কতদিন হলো? 3 বছর। বৌমাকে সেবা যত্ন করে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনলো কে? আমি তো। ও তো আমার বৌমা না, ও আমার মেয়ে। ওকে আগলে রাখার জন্য তোমাকে গ্রামে ফেলে রেখে ওর এখানে পড়ে আছি। ও বোঝে না সেসব, ও সব ভুলে গেল। আহা, আরে বাবা, তাতে অসুবিধাটা কি? আপনার অসুবিধা নেই, আমার আছে। ওর কলেজ জীবনের বন্ধু বিদেশ থেকে এসে দিন নেই রাত নেই ওকে বাচ্চাদের নিয়ে সারাদিন নাচানাচি করছে। কেমন লাগে বলেন তো? সেদিন বাড়িওয়ালা এসে নানা কথা বলে গেল। তা কিন্তু তাতেই বা অসুবিধা কি? আবার মশকরা করছেন? আরে না না, মস্করা না, আমি কিন্তু সিরিয়াস। আমি বলছিলাম যে নিজেকে নিয়ে অন্যের ভাবনাটাকে ভাবো, সেটারও সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাহলে আর বুক জ্বালা করবে না। মানে কি? বৌমা বিধবা হলো মাত্র 30 বছর বয়সে। তার জীবনে তো এখনো সামনে দীর্ঘ সময় পড়ে রয়েছে। তার কষ্টটা তুমি বোঝো নাকি বোঝো না? আপনি কি আমার চেয়ে বেশি বোঝেন? কখনোই না, কিন্তু আমি সেই জন্যই বলছিলাম যে যদি সেরকম কিছু ঘটে আমাদের কিন্তু ভালো মনে মেনে নিতে হবে। বাচ্চা দুটোর কি হবে? হ্যাঁ, ওই একটি ব্যাপারে কিন্তু আমাদের ভাবার আছে, কিন্তু ওর বাবা মা কেউই, সুতরাং পুরো ব্যাপারের দায়িত্বটা কিন্তু আমাদের উপরেই বর্তায়। কোথায় ওরা? সকালবেলায় দল বেঁধে কোথায় যেন বেরিয়েছে। আজকাল তো বাড়িতেই থাকে না। বুড়ো মানুষ, আমি একা একা কি করবো এখানে? আরে গেছেটা কোথায়? জানি না।